হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, কাজবাজ দিয়ে। তো সকালের তো কাজ সব সারা হয়ে গেছে, এখন রান্নার তোড়জোড়ে আছি। তো একজনকে নেমন্তন্ন করেছি খাওয়ার জন্য। তো খুবই কাছের মানুষ, আর ভেবেছি একটু নিজে হাতে রান্না বান্না করে খাওয়াবো, কদিন ধরেই ভাবছিলাম। তো ভাবলাম চলো আজকেই খাইয়ে দিই। তো এদিকে দেখো আমি শাক আর মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। শাক ধুতে যাওয়ার আগে আমি ডাল চাপিয়েছিলাম গ্যাসে, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে। তো ডাল করে নেওয়ার পর চাটনিটা করে নিয়েছি, একটু বাকি আছে। একটা ভাজা মশলা অ্যাড করব চাটনিতে। আর পাশের কড়াইয়ে মাংসর জন্য তেল গরম করতে দিয়েছি। দেখো ভাজা মশলাটা এখন আমি অ্যাড করলাম এতে। তো চাটনিটা হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য, মাংসর আলু। চাটনিটা এবার ঢেলে রেখে দিলাম। তো এদিকে রান্না করতে করতে দেখো আমার ছোট্ট মিঠারানি স্কুল থেকে চলে এসছে। ওর বাপি স্কুল থেকে নিয়ে এলো। তো আমাকে একটা খাতা দেখাতে এসেছিলো। এখানে এখন চিকেনটা কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিলেই হয়ে যাবে। আর ও ড্রেসটা চেঞ্জ করে নিল ঠাম্মির কাছে, যেহেতু আমার রান্না কড়াইয়ে চাপানো ছিল। তো এদিকে দেখো এবার আমি একটু গরম জল করেছি মাংসর ঝোল দেবো বলে। তো সেই গরম জলটা দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো হয়। মাংসটা এখানে ফুটে গেছে। আর এদিকে দেখো পাশের গ্যাসে আমি ভাজা চাপিয়েছি। তো ভাজাগুলো এখন বাকি রয়েছে, তার আগে আমি পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। একদিকে ভাত বসিয়েছি, ভাত অর্ধেক হয়েছে। আর এদিকের একটা মজা দেখাই, দেখো রান্না করতে করতে এতগুলো বাসন হয়েছে। তো সেগুলোও সব পরিষ্কার করতে হবে। ভাজা আমার কমপ্লিট। তো এখন বাসন মাজা শুরু করে দিয়েছি মালতী মাসির মতো। তো বাসনগুলো মেজে ধুয়ে না রাখলে না তবে ভালো লাগে না, দেখতে বিরক্ত লাগে। তো যাই হোক বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে। ভাতটা এবার আমি গড় দিয়ে দেবো। তো ফ্যান ঝরিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে মিঠাই রানী ডেকে নিয়ে এসছে, যাকে নেমন্তন্ন করেছিলাম। তো তারই খাবার থালা দেখো আমি সাজাচ্ছি। তো এবার তোমাদের বলা যেতেই পারে কার জন্য আর কে, সেটা বলতেই পারি তোমাদের। তো এখন তোমাদের বলেই দিই চলো। তার আগে দেখো মিঠাই রানী এখানে দেখতে এসেছে যে সব কিছু হয়েছে কিনা ঠিকঠাক। তো একটা স্যালাডও তুলে নিল ও খাওয়ার জন্য। মেনুটা দেখে নাও। মেনুতে রয়েছে 5 রকম ভাজা, আলু, বেগুন, পটল, ভেন্ডি আর কুমড়ো। আর সঙ্গে রয়েছে ডাল, পাবদা মাছের ঝাল, মাংস, শাক, স্যালাড, চাটনি, পাঁপড় আর 5 রকমের মিষ্টি। তো এটা হচ্ছে আমার যা হয়। তো ওর যেহেতু বেবি হবে তাই একটু আমি নিজে হাতে রান্না বান্না করে খাওয়ালাম। আমার ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।